পাহাড় পাহাড় আর তার সৌন্দর্য কিন্তু এক অদ্ভুত। এই পাহাড়ে যেমন সৌন্দর্য আছে তেমন আছে ল্যান্ডস্লাইড। এবং আমরা কিন্তু প্রত্যেকেই পাহাড়ে গিয়ে ভাবি বরফ দেখাবো, এবং এই বরফ দেখার ইচ্ছা কিন্তু আমারও ছিল। সেই মতো আমরাও পৌঁছে গেছিলাম ইস্ট সিকিমে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তুষারপাতও যে এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো তোমাদেরকে দেখাই এক নতুন অ্যাডভেঞ্চারের গল্প। গুড মর্নিং ও সকাল সকলকে। আজ হলো 27শে এপ্রিল আর তোমরা দেখেইছো এই মুহূর্তে আমরা আছি কলকাতা টু সিকিম জার্নিতে। এই মুহূর্তে কালকে রাতেই আমরা কলকাতা থেকে গ্যাংটক অলরেডি চলে এসেছি। এখন 7টা বাজে। আমরা বেসিক্যালি আজকে গ্যাংটক থেকে ইস্ট সিকিমটা এক্সপ্লোর করে দেখব। তো এখন তো 7টা বাজে। এখন কিন্তু গ্যাংটকে বেশ ঠান্ডা, কারণ কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে। জোরে বৃষ্টি হয়নি, বাট অল্প অল্প করে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তাই আমাদের হোটেল দিয়ে বাইরের ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। চলো তোমাদেরও দেখাই। এই হলো আমাদের হোটেলের উইন্ডো আর এই হলো ভিউ। এখন কিন্তু গ্যাংটক পুরো ঘুমিয়েই আছে। পুরো এমজি মার্কেটে এখনো কোনোই দোকান খোলেনি, জাস্ট ট্যুরিস্টদেরই কিছু গাড়ি। আর দূরে দেখো কি সুন্দর পতাকাগুলো নড়ছে, কি দারুণ লাগছে। গুড মর্নিং। আজ হচ্ছে 27শে এপ্রিল আর আমরা এই হোটেলে ছিলাম, হোটেল মন্ডলা। আমাদের লাগেজ কমপ্লিট, সেট আপ, এবার বেরোনো। এখান থেকে যাবো আজকে আমরা প্রথমে হচ্ছে নাতুলা। প্রথমে আমাদের পারমিটটা নিতে হবে, দেন পারমিট নিয়ে দেন আমরা যাব নাতুলা। সো শুরু হলো আজকের আমাদের জার্নি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। প্রথমে একটু বৃষ্টি হচ্ছিল সকালের দিকে, এখন আবার রোদ্দুর উঠে গেছে। কখন পাহাড়ে বৃষ্টি আর কখন রোদ্দুর বোঝা যায় না। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাতুলা বাবা মন্দির, ছাঙ্গু লেক। দেখে সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো আজকে জুলুক। তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে পারমিট নেওয়া। তোমাদের পারমিট অনলাইনে করানো হয়ে গেছে। সো উনি লোকেশন আমাদের পাঠিয়ে দিয়েছে। তো এই পারমিট নিতেই ওনার লোকেশন অনুযায়ী এখন আমরা যাচ্ছি। সো ফাইনালি আমরা আমাদের পারমিট পেয়ে গেছি হাতে। এই আমাদের পারমিট। এই অনেকগুলো কপি আছে, জমা নিয়ে নেবে কপি চেকপোস্টে। আর এখান থেকে নাতুলা হচ্ছে 53, সমগো 35, মাঙ্গান 68, লাচুং 123। আর আমি পারমিট নিলাম এখান থেকে। দেখে রাখো, যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে এই জায়গাটায় এখানে সিকিম স্টেট মিউজিয়াম আছে। ঠিক মিউজিয়ামের অপোজিট সাইডে এই বিল্ডিংটাতে এলেই তোমরা ডকুমেন্টস দিলেই পারমিট করিয়ে দেবে তোমাদেরকে। আর ঠিক এখন ভিউটা হচ্ছে এইরকম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:10। সো চলো জার্নি স্টার্ট করা যাক টুয়ার্ডস নাতুলা। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। টেম্পারেচার ওই 18-19। জীবনে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে আমি ফার্স্ট অফ অল যাচ্ছি হচ্ছে নাতুলা। এর আগে এসেছিলাম ছোটোবেলাতে, তখন আর কি অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 3-4 পড়ি, তখন একবার এসেছিলাম। দেন এখন আবার 2025-এ। মোটামুটি তোমাদেরকে বলে রাখি, নাতুলা যেহেতু একটুখানি হাই অল্টিটিউড এরিয়া, তাই জন্য এখানে একটু টাইম নির্দিষ্ট সীমা করা আছে। আর অনেকগুলো চেকপোস্ট পার হতে হয়। সবার ফার্স্টে এখানে যে চেকপোস্টটা তোমরা পাবে সেটা হচ্ছে 13 মাইল চেকপোস্ট। এই 13 মাইল চেকপোস্ট তোমাদের মোটামুটি 10টার মধ্যে এন্ট্রি করতে হবে, নাহলে তারপরে ওই উপরে ওয়েদারের জন্য না বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। তো পেট্রোল পাম্পে এখানে সিকিম থেকে পেট্রোল ভরিয়ে নিলাম, কারণ ওপরে পেট্রোল পাম্প আর নেই মোস্ট প্রবাবলি। তাই এখান থেকে পেট্রোল ভরালাম, 700 টাকা পেট্রোল ভরালাম এখানে।
পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। কেমন উপরে হোমস্টেগুলো বানানো। এনচে সিনিয়র সেকেন্ডারি স্কুল, আজকে যেহেতু সানডে তাই জন্য আজকে স্কুল ছুটি। এখানে কি সুন্দর রাস্তার ধারে ধারে অক্সিজেন ক্যান, তারপর পপকর্ন, জলের বোতল বিক্রি করছে এখানকার স্থানীয় যে লোকজনেরা আছে তারা। ক্যাডবেরিও আছে দেখছি। 3rd মাইল চেকপোস্টটা পার করার পরেই ঠিক একটুখানি এগিয়ে এসেই এরকম দুটো টিকিট কাটতে হলো, পার পারসন 20 টাকা করে। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স সমগো লেক অ্যাট 12,400 ফিট। সকাল 15টা বাজে, তাই সব গাড়ি ছাঙ্গু লেক বাবা মন্দিরের দিকে যাচ্ছে। আর একটু বেলা বাড়লেই সব গাড়ি ওপর থেকে তখন নিচের দিকে নামবে। সাধারণ লাগছে সত্যি। আমাদের ভারতবর্ষ যে এতটা সুন্দর, তা যদি সম্পূর্ণটা নাই দেখি জীবনে কিছু একটা আক্ষেপ থেকে যাবেই যাবে। কি সুন্দর মানুষের কার্যকলাপ, পাহাড়ের ওপর ছোট্ট 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 কেমন হোমস্টে, নিজেদের বাড়ি, হোটেল। আর এখানে কিন্তু রাস্তার কুকুরগুলো বেশ সুন্দর, বেশ লোমশওয়ালা। যেহেতু ঠান্ডা ওই কারণে প্রকৃতিগতভাবেই ন্যাচারাল অ্যাডাপ্টেশন হয়ে গেছে ওদের। ওই ওপরের রাস্তাটা আমাদের উঠতে হবে। ল্যান্ডস্লাইড জোন, কত রিক্সি, যখন তখন পাথর পড়বে পাহাড় থেকে। প্রতিটা রাস্তার ধারে ধারে বিআরও সুন্দর করে কোটেশন লিখে দিয়েছে, নিচে লেখা আছে কেয়ারফুল অন ড্রাইভ। আর পাহাড়ের ঐতিহ্য হচ্ছে এই পাহাড়ের এই ফ্ল্যাগগুলো, শান্তি ফ্ল্যাগগুলো পাহাড়ের। এটা একটা ঐতিহ্য পাহাড়িয়ারদের কাছে। পতাকাটা সাদাটা, এটা আমি অনেক ভিডিও ছবিতে দেখেছি। ওহ কি অসাধারণ লাগছে। পেছনে সবুজ পাহাড়, তার সামনেই সাদা পতাকাগুলো উড়ছে হাওয়াতে খিলখিল করে। মানে কিছু বলতে চাইছে যে আমি উন্মুক্ত। আস্তে আস্তে আমরা অনেকটাই হাইট গেইন করে ফেলেছি। এই দেখো মেঘ, আমরা মেঘের মধ্যে ঢুকতে চলেছি কিছুক্ষণ বাদে। ইয়াহু! এখান থেকে সমগো লেক 25 কিলোমিটার। যত হাইট গেইন করছি তত আস্তে আস্তে চারপাশের পরিবেশটা বদলাচ্ছে। সবুজ প্রকৃতি ছেড়ে প্রকৃতির কালার একটু হয়েছে খয়েরি খয়েরি কালারের, মানে সবুজ ভাবটা অনেকটাই কম্পারেটিভলি কমে এসছে যতটা হাইট গেইন করছি। তার সাথে সাথে মনে হচ্ছে ওপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ। ঠান্ডায় গরম গরম চা আর মেঘগুলো, আর দেখো মেঘগুলোর পিছনে যে ভেসে ভেসে যাচ্ছে। এখান থেকে এরকম রাস্তার রোড সাইড এরকম দোকান, এখানে ছোট স্টল আছে। এখানে ইনি বলছে এনার কাছে সব কিছুই আছে, টুপি, নানা কালারের টুপি, বেশ সুন্দর সুন্দর টুপিগুলো। আর অনেকই দামটা কম, মানে রিলায়েবল, কোনো অসুবিধা নেই, মানে যে বেশি দাম এমনই না।
अच्छा मैम बोल रहा है क्या इधर पे आएगी तो लेने के बाद डिस्काउंट का कोई ज़रूरत नहीं है, बस वही प्राइस है। मतलब সত্যি এই দুটো জিনিস পছন্দ হয়েছে আমাদের, কি সফট, মানে হাতে ধরেই বোঝা যাচ্ছে জিনিসটা সত্যি বেশ ভালো। এটা কি পছন্দ হয়েছে? अगर आपको कभी कहीं बाहर जाएंगे, आपको डॉल पसंद नहीं है, डॉल निकाल सकते हैं, ब्रांड का है। अगर ये आप मॉल में खरीदेंगे तो बहुत महंगा पड़ेगा। 2 ही पीस मिला सर, 2 ही है। अभी आप बोलेगा 1000 रुपीज देंगे और एक निकालो, नहीं है मेरे पास। ठीक, इसका मैम कुमानी মাঝে মাঝে মেঘ আসছে, ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এখানকার লোকেরা খুব এনজয় করেছে নিজেদের মতো। এটা একটা ল্যান্ডস্লাইড এরিয়া, এই দেখো এখান দিয়ে ধস নেমেছিল। আমি একটা জিনিস খেয়াল করছি, পাহাড়ে সবই পাহাড়ে 4 হুইলার, সবই পাহাড়ে যেই 4 চাকাগুলো চলছে 4 হুইলারগুলো বেশিরভাগই টয়োটা, প্রায় 80%। 10টার মধ্যে আমি 8টা গাড়ি দেখতে পাচ্ছি টয়োটা। দেখো সামনে এটা যাচ্ছে টয়োটা, পেছনে আসছে টয়োটা, আর এটা ছাড়া আর একটা আছে হচ্ছে মাহিন্দ্রা বুলেরো। ভিউটা দেখে একটু দাঁড়ালাম এখানে, কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আর এই নিচে মানুষের বসতি। আবার শুরু করলাম আমাদের জার্নি। এখানে একটা ওয়াটারফল আছে, এই ওয়াটারফলে সবাই শুটফুট করছে। আর খুব চড়াই রাস্তাটা, কারণ সম্পূর্ণটাই তো ওপরে উঠছে বাবা, জাস্ট চড়াইটা। এখানে রাস্তাটায় সব সময় জল পড়ে, তো ওই কারণে রাস্তাটা গাড্ডা গোড্ডা ভর্তি। রাস্তার সাইডে এরকম একটা বাঁদিকে এত সুন্দর ঝর্ণা দেখে দাঁড়াতে বাধ্য হলাম, কি সুন্দর লাগছে। এই জল যতটা পরিষ্কার ততটাই ঠান্ডা। প্রত্যেকটা মানুষ গাড়িতে করে যাচ্ছে, হাতে ফোনটাকে নিয়ে বার করে ভিডিও করতে করতে বা ছবি তুলতে তুলতে। এতটাই সুন্দর আমাদের সিকিম যে প্রত্যেকটা মুহূর্তকে মানুষ তার 6 ইঞ্চি স্ক্রিনে বন্দি করে নিয়ে যাচ্ছে। কাম টু নাথাং জিপিইউ। আমরা নাথাং ভ্যালিতে এন্টার করে গেলাম। নাথাং ভ্যালির মধ্যেই হচ্ছে সম্পূর্ণ ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নাথুলা, সমস্ত কিছু। আমরা অলমোস্ট চলে এসেছি ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে, আর আমরা ছাঙ্গু লেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমরা 11:45 নাগাদ ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। খুব ঠান্ডা হাওয়া চলছে, আর এখন টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি। আর দেখো উপরে রোপওয়ে আছে, রোপওয়েতে আমরা যাবো না এখন, আর রোপওয়েতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। আমাদের প্ল্যান আছে অন্য কিছু, এখান থেকে যাওয়ার ডিরেক্ট জুলুক। তাই জন্য আমরা এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে দেন আবার আমরা বেরিয়ে যাব নাথুলার উদ্দেশ্যে। ছাঙ্গু লেকের এই জলের কালারটা এই কিছুক্ষণ আগে ডিপ সবুজ ছিল, আবার আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে, নীলছে নীলছে টাইপের আকাশ। যেই পরিষ্কার হয়েছে পুরো আকাশের নীলাভ রংটা লেকের জলে ফুটে উঠেছে। বিভিন্ন সময়ের ছাঙ্গু লেকে জলের কালার বিভিন্ন থাকে।
কি সুন্দর লাগছে। আমরা এখন পৌঁছে গেছি নাথুলায়, আর এখন আমরা আছি একদম নাথুলা পাশে। আর ইন্ডিয়া চায়নার বর্ডার, ওই দূরে দেখা যাচ্ছে চায়না, ওটা হচ্ছে চায়না। দেখো ওইখানে তোমরা দেখতে পাবে চায়নার পতাকা উঠে গেছে, ওই দেখো চায়নার পতাকা, ওটা হচ্ছে চায়নার সাইডটা, আর ইন্ডিয়ার সাইডটা হচ্ছে এইদিকে। এইখানে যে এই ব্ল্যাক কালারের আটটা করা আছে শেডটা, গেটের পেছনে যে ওই শেডটা দেখা যাচ্ছে ব্রাউন কালারের, ওটা চায়নার গেট। তো এই মুহূর্তে আমরা এখন আছি নাথুলাতে। নাথুলাতে এখন রীতিমতো স্নোফল হচ্ছে, এই দেখো। আর আজকে ওয়েদার রিপোর্টে এমনি বলেই ছিল যে আজকে স্নোফল হবে। জাস্ট নিচটা দেখো তোমরা, আজকে টাইমটা আমরা নাথুলা থেকে নিচে নামছি, নিচে নামার সময় এরকম ওয়েদারটা হয়ে গেছে, জাস্ট দারুণ লাগছে। জাস্ট কিছুক্ষণ হয়েছে বাইকটা ভাবছিলাম আমরা সাত দিয়ে বেরোবো, তার আগেই এক্সাইটমেন্টে হাঁপাচ্ছি রীতিমতো। দুজনই এই দাদারা এসছে কলকাতা থেকে। আবার ব্ল্যাক আইস হয়ে যাবে, এটাই হচ্ছে সব থেকে ভয়ের এই আইস পরে। এই মুহূর্তে আমরা এখন নাথুলা থেকে যাচ্ছিলাম হচ্ছে ঝুলুকের দিকে, মানে বাবা মন্দির দেখে নিয়ে দেন হয়েছিলাম যাবো ঝুলুকের দিকে। বাজে হচ্ছে এখন ঘড়িতে 2টো, এখন বাজে হচ্ছে 3টে মতো। আমাদের নাথুলা দেখা কমপ্লিট হয়ে গেছিলো 2টো নাগাদ। বাট নাথুলা থেকে যেই বেরিয়েছি এত জোর স্নোফল শুরু হলো যে টোটালি আর যাওয়া যাচ্ছে না রাস্তায়। এখন দাঁড়িয়ে আছি রীতিমতো, জাস্ট স্নোফলটা কি পরিমাণে হচ্ছে দেখো। দেখো কি পরিমাণে স্নোফলস হচ্ছে, পুরো চারদিক ঢেকে গেছে স্নোতে। একটু কমলে দেখি সামনের দিকে এগিয়ে যাব, কোনো একটা হোমস্টে দেখবো, কারণ মনে হয় আজ তো ঝুলুক পৌঁছতে পারবো না, অসম্ভব ব্যাপার এত স্নোফল হচ্ছে দেখে। বাইক চালানোটাই চাপের এই রাস্তাতে এখন। এই যে ব্ল্যাক আইস, এই আইস কতটা জমে গেছে, প্রায় 1 ইঞ্চি মতো স্নোফল তো হবেই। এর মধ্যে দিয়ে বাইক চালানোটাও চাপে। এই বেশি করিস না, কি সুন্দর লোমুর। কি হয়েছে শোনো, ছবু দেখবো, ছবু 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 সোনা মা, সোনা মন
খুব কষ্ট, বললো বরফে খুব কষ্ট। তো এই মুহূর্তে এখন আমরা ওপরে আর যেতে পারিনি, এরকম একটা হোমস্টে নিয়েছি। হোমস্টেটা তোমাদের দেখাবো। হোমস্টের বাইরে থেকে, হোমস্টের ভেতর থেকে বাইরেটা ঠিক এরকম লাগছে, পুরো বরফ পড়ে গেছে, স্নোফল এতটাই হয়েছে। তো হোমস্টেতে গরম গরম চা দিয়েছে আমাদের। আর আমাদের এই ছোট্ট হোমস্টে, এইখানে একটা বেড আছে, আর এইখানে বেড আছে, দুটো বেড, আর এখানে ওয়াশরুম আছে। বেশ ছোট্ট হোমস্টে। কেমন লাগছে হোমস্টেটা? সেই রাতে আমরা আটকা পড়ে যাই এই কুপুপের হোমস্টেতেই। কুপুপে আমরা সেই রাতে তো থেকে যাই, আর সেই রাতে প্রচণ্ড ঠান্ডা, মাইনাসে চলে যায়। সেইটা নিয়ে পরের ভিডিওতে আসবো, এবং পরের দিন কিভাবে আমরা বাইক নিয়ে বেরালাম এই বরফের মধ্যে তা নিয়েও আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। না তু জানে कैसा है ये मौसम,